ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, সন্দেশখালীতে 144 ধারার জারির পর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আজ সকাল থেকে সন্দেশখালীর 12টি জায়গায় ফের একবার 144 ধারা জারি করা হয়েছে। আজ সন্দেশখালীতে উপস্থিত হতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন 5 জন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে দুবার বাধার মুখে পড়তে হয় শুভেন্দুকে। একবার বাসন্তী এক্সপ্রেসওয়েতে পুলিশি বাধার মুখে পড়তে হয় শুভেন্দুকে, আরেকবার সন্দেশখালীর রামপুরে বাধা দেওয়া হয় তাকে। সেখানে অবস্থানেও বসেন শুভেন্দু। আদালতের থেকে অনুমতি নিয়েই আজ সন্দেশখালীতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে যাচ্ছেন বিজেপির 5 বিধায়ক, রয়েছেন শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিমিত্রা পল, সুমিতা সিনহা রায় ও তাপসী মণ্ডল। সন্দেশখালীতে এতদিন যে 144 ধারা জারি ছিল, সোমবার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। আজ ফের সকাল থেকে সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে পুলিশে ছয়লাভ যে ছবি আপনারা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি। हुए हम लोग निकलने वाला है, लेकिन मेरा पास मैं उम्मीद करूंगा डीजीपी और एसपी बसीरहाट कोर्ट का ऑर्डर को अमल करेंगे। लेकिन मेरा पास जो जानकारी है, पहले तो 2 एक सीनियर ऑफिसर ने मुझे सुबह फोन किया और बताया आप 11 बजे के बाद जाइए। उसका बाद में तो मेरा शेड्यूल तो मैं 9:30 PM के अंदर कोर्ट के ऑर्डर में देख लीजिए। मुझे रूट लाइन और जानकारी देना चाहिए था। मैं पहले 5 बजे दे दिया, उसका बाद रिवाइज 9 PM दे दिया। उसमें ये लोग ये जा सकता है, इसका भी स्कोप है। सिंगल बेंच का ऑर्डर को डिवीजन बेंच में चैलेंज कर सकता है, डिवीजन बेंच का कोई ऑर्डर हो सकता है, कोई एग्रीव्ड होगा तो सुप्रीम कोर्ट भी जा सकता है। ये हमारी कानूनी प्राविधान है, इसमें कोई दिक्कत नहीं है। लेकिन ये लोग 10 बजे के बाद फाइल करेगा, 11 बजे डिवीजन बेंच में मेंशन करने वाला है। ये इसका प्लानिंग है। ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন 5 জন বিধায়ক। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সরজ্যোতি, তুমি শুভেন্দু অধিকারীর কনভয় সঙ্গে রয়েছে, কতদূর পৌঁছালো কনভয়? এদিকে কিন্তু সন্দেশখালীতে 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে যে ছবি আমরা কিছুক্ষণ আগে এনকেটিভি বাংলা দর্শকদের দেখিয়েছি, একেবারে পুলিশে ছয়লাভ এবং সেখানে র্যাফও প্রচুর পরিমাণ মোতায়েন করা হয়েছে। তোমার কাছে কি আপডেট হয়েছে? তোমার কি দেখতে পাচ্ছ? কনভয় কতদূর পৌঁছলো? একেবারে তুমি যেমনটা জানালে, তুমি দেখেছো যে এর আগে পরপর 2 বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে যারা বিধায়করা ছিলেন, যারা সন্দেশখালীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন, তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল এবং সমস্ত ক্ষেত্রেই প্রায় দেখা গিয়েছে যে 144 ধারা জারি রয়েছে। এই আইনেই শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধিদের আটকে দেওয়া হয় এবং অনেকটা দূরে তাদের আটকে দেওয়া হয়েছিল। তুমি দেখেছো যে গত সোমবারও বিরোধী দলনেতা বিক্ষোভের মুখে পড়েছিলেন, পাশাপাশি পুলিশের তরফ থেকে তাকে আটকে দেওয়া হয়েছিল এবং 144 ধারা বিষয়টি নতুন করে জানানো হয় এবং এরপরই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার শুনানিতে গতকাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি তার যে পর্যবেক্ষণ, যেখানে 144 ধারা জারি নেই এমন জায়গায় বিরোধী দলনেতা তিনি পৌঁছাতে পারেন, তবে সেক্ষেত্রে একাধিক নিয়ম আরোপ করা হয়েছে, যার মধ্যে একটি বিষয় যে অবশ্যই আইনের মান্যতা তাকে দিতে হবে এবং অন্য ক্ষেত্রে কোন রকম উত্তেজনামূলক শব্দ তিনি ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ যেখান থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এবং তারপরে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার সন্দেশখালীতে পৌঁছাচ্ছেন এবং তুমি দেখলে যে তার সঙ্গে বেশ কয়েকজন বিজেপির বিধায়ক রয়েছেন, অর্থাৎ পরিষদীয় দলের কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং তারা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সন্দেশখালীর নির্যাতিতাদের জন্য কালো ব্যাচ পড়েছেন, প্রতীকী বিক্ষোভের একটা কালো ব্যাচ তারা পড়েছেন। আমি এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো, আমার সঙ্গে সন্দীপন রয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগেই ঘটক পুকুর পেরিয়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর কয়েক কিলোমিটার পরে সন্দেশখালী পৌঁছানো হবে। এই মুহূর্তে মালঞ্চ এলাকায় রয়েছে এই কনভয় এবং কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারীর এই কনভয় পৌঁছাবে সন্দেশখালী। এর আগে তুমি দেখেছো সরবেড়িয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রথমে প্রতিনিধি দল বিজেপির পরিষদীয় দলের যারা সদস্য রয়েছেন
তাদেরকে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি অবস্থানে দেখা যায় এবং রামপুরে সরবেরিয়ার কিছু পরে শুভেন্দু অধিকারী আটকে যাওয়ার পরে তিনি সেখান থেকেই ঘোষণা করেছিলেন যে তারা আদালতে মামলা দায়ের করতে চলেছেন এবং সেই মামলাতে পুলিশের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণের আবেদন জানাবেন। এবং তার যেটা বক্তব্য যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদমর্যাদায় একজন মন্ত্রিসভার সদস্যের মতোই স্বাভাবিকভাবেই এই যে উপদ্রুত এলাকা, যে জায়গায় উত্তেজনা চলছে, কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরে, সেখানে কেন তারা পৌঁছাতে পারবেন না, বিশেষ করে তারা পাশে দাঁড়ানোর আবেদন রেখে যাচ্ছেন। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং তুমি যেমনটা বলছিলে যে নতুন করে কিন্তু আরো বেশ কয়েক জায়গায়, প্রায় 12টি জায়গাতে সিআরপিসি 144 জারি করা হয়েছে, 144 ধারা জারি করা রয়েছে। স্বাভাবিকভাবেই আজকেও কিন্তু তাকে আটকানো হতে পারে সেই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন এবং নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় তিনি জানিয়েছেন যে সর্বাত্মকভাবে তারা পাশে থাকবার বার্তা নিয়েই আজকে যাচ্ছেন। রূপা, বেশ সরোজ, তুমি আমাদের সঙ্গেই থাকো। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, ইতিমধ্যে কনভয় এগিয়ে যাচ্ছে সন্দেশখালীর দিকে এবং কিছুক্ষণের মধ্যে সন্দেশখালী পৌঁছে যাবে শুভেন্দু অধিকারীর কনভয়। কিন্তু তার আগে যে ছবিটা আমরা দেখিয়েছিলাম, ইতিমধ্যে যেমনটা আমরা জানিয়েছি যে সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে পুলিশ এবং র্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড বাঁধা হয়েছে এবং যেমনটা আশঙ্কা করা হচ্ছে আজও বাধার মুখে পড়তে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে দুবার বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী এবং একবার বাসন্তী এক্সপ্রেসওয়েতে এবং আরেকবার সন্দেশখালীর রামপুরে তাকে বাধা দেওয়া হয় এবং সেখানে রামপুরে অবস্থানেও বসেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন এবং হাইকোর্টের নির্দেশেই কিন্তু আজ তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সক্লুসিভ ছবি হচ্ছে শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি। ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে শুভেন্দু অধিকারী এবং 5 জন প্রতিনিধিদের নিয়ে তিনি রওনা দিয়েছেন সন্দেশখালীর দিকে। এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী, দুবারই বাধার মুখে পড়তে হয়। এবার হাইকোর্টের নির্দেশ মতেই কিন্তু শুভেন্দু অধিকারী যাচ্ছেন সন্দেশখালীর দিকে এবং তার সঙ্গে রয়েছেন 5 জন বিধায়ক, রয়েছেন শঙ্কর ঘোষ, বিশাল লামা, অগ্নিবীর চপল, সুমিতা সিনহা রায়, তাপসী মণ্ডল। সন্দেশখালীতে এতদিন যে 144 ধারা জারি ছিল সোমবার, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে আজ সকাল থেকে ফের একবার সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং যে ছবি আপনাদের এর আগে দেখিয়েছি, পুলিশ এবং র্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড বাঁধা হয়েছে। আজও কিন্তু বাধার মুখে পড়তে পারেন শুভেন্দু অধিকারী। এবার আমরা পেয়ে গেছি ফোন লাইনে বিজেপি নেতার রাহুল সিনহাকে। রাহুল বাবু, এনকেটিভি বাংলার স্বাগত। রাহুল বাবু, ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় সন্দেশখালীর দিকে এগোচ্ছে হাইকোর্টের নির্দেশ মতেই, কিন্তু আজ সকাল থেকে ফের একবার সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানে পুলিশ র্যাবও মোতায়েন করা হয়েছে। আজও বাধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কি বলবেন? দেখুন, আদালতের নির্দেশে শুভেন্দু অধিকারী যাচ্ছে, অতএব আদালতের পুরোপুরি নজরদারি আছে। অতএব কোথায় কিভাবে 144 ধারা জারি করলো উনি আমরা মাথা ব্যথা করছি না, আমরা আসল শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখতে চাইছি। অতএব সেখানে শুভেন্দু অধিকারী যে জায়গাগুলোর নাম 3 ঘন্টা আগে বিচারপতি দেওয়ার কথা বলেছিল, গতকালই সেই সব নাম দিয়ে দিয়েছে। অতএব সেই কারণের জন্য কোনো পুলিশের কাছে কোনো রকম বাধা দেওয়ার কোনো উপায় নেই। অতএব যদি তারা তারপরেও যদি ঢুকতে না দেয়, বাধা দেয়, তবে স্বাভাবিকভাবে মানে হাইকোর্টের আদেশকে অবমাননা করার শামিল হবে। সেক্ষেত্রে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতিতে আমি মনে করি আদালত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আপনাকে আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইতিমধ্যে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন 5 জন বিধায়ক এবং এর আগেও দুবার পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে এবং আজ আদালতের নির্দেশেই কিন্তু সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে আজ সন্দেশখালীতে সকাল থেকে 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং র্যাব পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে। একেবারে পুলিশের ছায়ালাভ যে ছবি আপনাদের আমরা দেখিয়েছি, ব্যারিকেড বাঁধা হয়েছে। ফের একবার পুলিশের বাধার মুখে পড়তে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালীর দিকে, তার কনভয় এগিয়ে যাচ্ছে, সেই ছবিও আমরা এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছি
আমরা যেমনটা জানাচ্ছিলাম, সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, ব্যারিকেড বাঁধা হয়েছে। সকাল থেকে আজ 144 ধারা জারি করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেখানে যাচ্ছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাটও আজ সন্দেশখালীর দিকে যাওয়ার কথা। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব। সন্দেশখালীতে সকাল থেকে 144 ধারা জারি করা হয়েছে। এর আগেও আমরা যে ছবি দেখিয়েছি, একেবারে পুলিশ র্যাব সেখানে মোতায়েন করা হয়েছে। এখন সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে রাস্তায় কিন্তু দাঁড় করানো হয়েছে, অর্থাৎ পুলিশ র্যাব কমব্যাট ফোর্স কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে। পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো। কিছু সময় আগে যে রাস্তাটা খালি ছিল, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেহেতু 144 ধারা থাকার কারণেই কিন্তু হচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে র্যাব কমব্যাট থেকে শুরু করে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি আছে। অর্থাৎ বিরোধী দলনেতা একদিকে শুভেন্দু অধিকারী আসছেন এবং বৃন্দা কারাট আসছে ঘটনাস্থলে। তার আগে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে, যেহেতু 144 ধারা জারি করা হয়েছে নতুন করে 12টা জায়গায়। তার কারণে কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আছে পুলিশ আধিকারিকরা কিন্তু হচ্ছে ঘটনাস্থলে আছেন এবং 144 ধারা থাকার কারণে কিন্তু যেমন একদিকে হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে কিন্তু পুলিশের মোতায়েন করা হয়েছে, অর্থাৎ র্যাব কমব্যাট ফোর্স এবং স্পেশাল পুলিশ কিন্তু হচ্ছে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। পুলিশের ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ রাস্তার ওপরে যে পুলিশের যে জায়গাটা খালি ছিল সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং 144 ধারা থাকার কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এক জায়গায় বেশি জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং তোমাকে আরেকটা ছবি একটু দেখাবো, অর্থাৎ যে জায়গা যে রাস্তা আগে আছে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল, সেই জায়গায় কিন্তু আবার কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে। অর্থাৎ এই ব্যারিকেড পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নতুন করে কিন্তু 12টা জায়গায় কিন্তু 144 ধারা থাকার কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে আছেন এবং হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে 144 ধারা যাতে কেউ অমান্য না করে তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ব্যারিকেড করে দেওয়া আছে। ইতিমধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু পুলিশের একাধিক কিন্তু আধিকারিকরা এবং পাশাপাশি র্যাব কমব্যাট ফোর্স থেকে শুরু করে স্পেশাল মহিলা পুলিশও কিন্তু ইতিমধ্যে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড কিন্তু কিন্তু একাধিক কিন্তু হচ্ছে বাসের ব্যারিকেড থেকে শুরু করে ব্যারিকেড কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হচ্ছে একের পর এক ব্যারিকেড করা হচ্ছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু হচ্ছে ওদিকে আসতে পারে। তার আগে কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকে কিন্তু হচ্ছে নিরাপত্তা বাড়ানো 44 ধারা থাকার কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছেন। অর্থাৎ 144 ধারা থাকার কারণে কিন্তু হচ্ছে এই মতো আছে পুলিশ পিকেট আছে করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি আছে এই 144 ধারা থেকে কিন্তু আছে 12টা জায়গায় সঞ্জীব, আমরা যে দেখতে পাচ্ছি সিকিউরিটির যে ব্যবস্থা করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ছাড়াও রয়েছে স্ট্র্যাকো বাহিনী মজুদ রয়েছে, মহিলা র্যাব, রিজার্ভ ফোর্সের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, ধামাকালিতে রয়েছে ব্ল্যাক ক্যাট সিকিউরিটিও। সঞ্জীব, একেবারে অর্থাৎ সিকিউরিটি কিন্তু পুলিশের দিক থেকে কোনো খামতি নেই। সিকিউরিটি কিন্তু 144 ধারা যে সিকিউরিটি রাখা দরকার সেই হিসাবে কিন্তু 144 ধারা সিকিউরিটি রাখা আছে ব্ল্যাক জামা পরা থেকে শুরু করে এবং র্যাব কমব্যাট ফোর্স থেকে শুরু করে পুলিশের একাধিক কিন্তু আধিকারিকরা আছে এবং পাশাপাশি কিন্তু তারা কীভাবে আছে 144 ধারা আটকাবে যদি কেউ অমান্য করে, তার জন্যই ইতিমধ্যে কিন্তু হচ্ছে নিরাপত্তাও কিন্তু হচ্ছে সময় যত যাচ্ছে নিরাপত্তা কিন্তু বাড়ানো হচ্ছে।